বলছি এই মাদারিয়া নদীঘাটে একটা সেতু দাবি দীর্ঘদিন হয়েছিল, সে অবশেষে সেই সেতু হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? সেতু স্থায়ী সেতুর দাবি আছে, সেটা আমরা নির্দিষ্ট ডিপার্টমেন্টে পাঠিয়েছি। সেটা তো কত লোক পারাপার করে, কত লোক উপভোক্তা আছে, সেসব বিভিন্ন এনকোয়ারি করে তার ডিপার্টমেন্ট স্যাংশন করবে। আমরা আপাতত এলাকার মানুষের কথা ভেবে আমাদের মাননীয় সাংসদ শ্রী অরূপ চক্রবর্তী তার তহবিল থেকে মঞ্জুর করেছেন অর্থ, এবং সেই অর্থে আমরা অস্থায়ীভাবে সেতু নির্মাণ করে দিলাম। আপাতত কাজ চলবে, এটা নিয়েই মানুষ পারাপার করতে পারবেন। ছেলে মেয়েদের যাদের সমস্যা হচ্ছিল তারাও উপকৃত হবে, যারা চাষিবাসী মানুষ যারা ফসল টসল নিয়ে যাচ্ছিলেন তারাও উপকৃত হবেন। এটা অনেক আগে থেকেই এলাকার মানুষের দাবি ছিল, আমরাও চেষ্টা করছিলাম। আমি কিছুদিন আগেও এই এলাকায় এসেছিলাম, তখনও তারা আমার কাছে দাবি করেছিলেন। আমি তখনও বলেছিলাম যে ফান্ড অ্যারেঞ্জমেন্ট করি, আমি করে দেবো। যাই হোক, আমরা করতে পেরেছি, এটাই আমাদের কাছে বড় পাওনা, যে মানুষের কথা দিয়ে মানুষকে কথা রাখতে পেরেছি। মানে কত বরাদ্দ এই অস্থায়ী সেতু নির্মাণের জন্য? অস্থায়ী সেতু নির্মাণের জন্য এখনো বরাদ্দ কিছু নয়, যা খরচা হবে সাংসদের এলাকা উন্নয়ন তহবিল থেকে সেটা উনি দেবেন। মানে এটার জন্য নির্দিষ্ট কিছু অর্থ বরাদ্দ নয়, কারণ কাজটা না করলে এটা তো বোঝা যাবে না কত টাকা খরচা হবে। দীর্ঘ বাম জামানা থেকে এই দাবি ছিল, দীর্ঘদিনের ছিল। আপনি বিধায়ক থাকাকালীন এই সমস্যার সমাধান হচ্ছে, সেটাকে নিয়ে কতটা আপনি কি বলবেন? না দেখুন, আমরা কাজ করি, মানুষের পাশে থাকি, মানুষের কাজ করার চেষ্টা করি। আমরা যখন এই কর্মসূচি উন্নয়নের পাঁচালী নিয়ে গিয়েছিলাম, বিভিন্ন কাজ করার পাশাপাশি আরও যে কাজগুলো মানুষ দাবি করেছিলেন তার ম্যাক্সিমামটাই আমরা এই 2 মাসের মধ্যে কমপ্লিট করেছি। মানুষ জানে তৃণমূল কংগ্রেস কাজ করে, তৃণমূল কংগ্রেসের যারা জনপ্রতিনিধি তারা কাজ করেন, এটা মানুষের ধারণা এবং বিশ্বাস, তার জন্যই তারা আমাদেরকে বলেন। কিন্তু এই বর্ষাতে তো এইটা সেতুটার ক্ষতি হতে পারে, আবার রিপেয়ার করে দেবো। আচ্ছা, ঠিক আছে।